এগুলো হলো সহজ, শর্ট এবং রিলেটেবল। ব্রেক দ্য আইস, আই এম অন ক্লাউড নাইন, আই এম ফিলিং ব্লু টুডে, আই নিড টু হিট দ্য বুকস টুনাইট ফর মাই এক্সাম, আই এম ইন হট ওয়াটার ফর ফরগেটিং মাই হোমওয়ার্ক। শিখবো চমৎকার কিছু ইডিয়মস বলতে এমন কিছু শব্দ বোঝাই যেগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং না দিয়ে একসাথে একটা স্পেশাল মিনিং দেয়। স্পোকেন ইংলিশে যখন আমরা কোনো ইডিয়ামস বা বাগধারা ব্যবহার করি, সেটা আমাদের ইংলিশকে আরও ন্যাচারাল করে, আমাদের কমিউনিকেশন আরও সহজ করে দেয় এবং আমাদের ইংলিশ সেন্টেন্সগুলো আরও অনেক বেশি স্মার্ট আর ইমপ্রেসিভ শোনায়। আমাদের রেগুলার কনভারসেশনে আমরা কিন্তু বেশ কিছু ইডিয়ামস ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ফ্রেন্ডের সঙ্গে ক্যাজুয়াল চ্যাট অথবা ক্লাস ডিসকাশন অথবা তোমার জাস্ট নর্মাল এভরিডে কনভারসেশনে। এগুলো হলো সহজ, শর্ট এবং রিলেটেবল। ফর এক্সাম্পল, কোনো কিছু অনেক সহজ বোঝাতে আমরা কিন্তু ভেরি ইজি না বলে বলতে পারি পিস অফ কেক। দ্য হোমওয়ার্ক ওয়াজ আ পিস অফ কেক, অর্থাৎ আমার বাড়ির কাজটা অনেক বেশি সহজ ছিল। ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস বলতে আমরা কি বোঝাচ্ছি? অকওয়ার্ড সিচুয়েশন কমানো অথবা কনভারসেশন শুরু করা। সো সেই ক্ষেত্রে আমরা সুন্দরভাবে বলতে পারি, আই টোল্ড আ জোক টু ব্রেক দ্য আইস উইথ মাই নিউ ক্লাসমেটস। যখন আমি আমার নতুন সহপাঠীর সঙ্গে পরিচিত হলাম, তখন হচ্ছে আমাদের মধ্যে যে অকওয়ার্ড বা একটা শাইনেস কাজ করছিল, সেটা কমানোর জন্য বা দূর করার জন্য আমি কি করলাম? একটা জোক ক্র্যাক করলাম। হিট দ্য বুকস, পড়াশোনা করা, আই নিড টু হিট দ্য বুকস টুনাইট ফর মাই এক্সাম। কালকে পরীক্ষা, আজকে পড়াশোনা করতেই হবে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হিট দ্য বুকস। আবার ইমোশন এক্সপ্রেস করার ক্ষেত্রেও কিন্তু আমরা চমৎকার কিছু ইডিয়ামস ব্যবহার করতে পারি। ধরো যখন নর্মালি বলছি তখন একটু বোরিং শোনা যায়, বাট যখন আমি ইডিয়ামসগুলো ব্যবহার করে বলছি, আমার এই বোরিং সেন্টেন্সগুলো কিন্তু অনেক এক্সাইটিং হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি বলতে চাই আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি। সো আমি আই এম ভেরি হ্যাপি না বলে কিন্তু বলতে পারি অন ক্লাউড নাইন, আই এম অন ক্লাউড নাইন, অর্থাৎ আমি খুবই খুশি। আবার আজকে আমার মন খারাপ, সেই ক্ষেত্রে আমি আই এম ভেরি স্যাড না বলে বলতে পারি আই এম ফিলিং ব্লু টুডে। একই কথা, অর্থাৎ আজ আমার খুব মন খারাপ অথবা আমি আজ বিষণ্ণ বোধ করছি। আমি কোনো ঝামেলায় আছি বা অনেক সমস্যায় আছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি ইন হট ওয়াটার, আই মিন হট ওয়াটার ফর ফরগেটিং মাই হোমওয়ার্ক। আমার হোমওয়ার্ক ভুলে গেছি, আজকে আমার খবর আছে, আমি খুব ঝামেলায় আছি, সেক্ষেত্রে কিন্তু আমি ইন হট ওয়াটার ব্যবহার করতে পারি। সাধারণত কোনো অ্যাডভাইস বা ওয়ার্নিং দিতে গেলে যখন আমরা ইডিয়ামস ব্যবহার করি, তখন আমাদের সেন্টেন্সগুলো কিন্তু আরো অনেক পলিশ অ্যান্ড স্মার্ট শোনায়। ফর এক্সাম্পল, বেটার সেফ দ্যান সরি, অর্থাৎ সাবধানে থাকা ভালো। বাইরে বৃষ্টি হতে পারে, টেক অ্যান আমব্রেলা, বেটার সেফ দ্যান সরি। আবার কোনো কিছু নিয়ে আমি চাচ্ছি তুমি একটু ভালো করে চিন্তা করো, থিঙ্ক টুয়াইস, অর্থাৎ ভালো করে ভাবা। থিঙ্ক টুয়াইস বিফোর বোরিং দ্য মানি, অর্থাৎ টাকা ধার নেওয়ার আগে ভালো মতো ভেবে দেখো। আমাদের স্পোকেন ইংলিশে রেগুলার কনভারসেশনে আমরা আমাদের ইংলিশ আরো স্মার্ট শোনানোর জন্য বা ন্যাচারাল শোনানোর জন্য ইডিয়ামসগুলো তো ব্যবহার করছি। তবে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এগুলোর মিনিং আমরা প্রপারলি বুঝে ব্যবহার করছি কিনা এবং সিচুয়েশনের সঙ্গে যে ইডিয়ামটা আমি ব্যবহার করছি সেটা রিলেটেবল কিনা। ওভার ইউজ না করে সাটল ইউজ করে আমি জিনিসটাকে ন্যাচারাল রাখছি কিনা সেটাও খেয়াল রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখন আমরা জানি কিছু পপুলার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস যা স্পোকেন ইংলিশকে ফান, লাইভলি অ্যান্ড ইমপ্রেসিভ করতে পারে। So we have to try this in our daily conversation with our friends, teachers and family. সবার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।